নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৬৮তম অধ্যায়ে শকুন্তলা উপাখ্যান দুষ্মন্ত বৃত্তান্ত পাঠ করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা জন্মেঞ্জয় বললেন, হে ব্রাহ্মণ, দেব, দানব, গন্ধর্ব, অপ্সরা এবং রাক্ষসদের অংশ অবতরণ সবিশেষ শুনলাম। এখন কুরুবংশের বৃত্তান্ত আদ্যপ্রান্ত শুনতে ইচ্ছা করি। হে মহাশয়, অনুগ্রহ করে এই সকল ব্রহ্মর্ষিগণের সামনে বর্ণনা করুন। ঋষি বৈশম্পায়ন বললেন, হে ভরতকুলপ্রদীপ, পূর্বকালে পুরুবংশের আদিপুরুষ দুষ্মন্ত নামে এক মহাবল পরাক্রান্ত রাজা ছিলেন। সেই মহাত্মা ব্রাহ্মণ, ক্ষত্রিয় সকলকে এবং চতুর্বর্ণে অধিষ্ঠিত যবন আদি ম্লেচ্ছ জাতি সমাকীর্ণ এই শশাগড়া ধরণীমণ্ডলের প্রধান ৪ খণ্ডে এবং নানাবিধ দ্বীপ উপদ্বীপে আধিপত্য করতেন। তার রাজ্য শাসনের সময় বর্ণ সংকট এবং পরদার নিরত বা অন্য কোনো প্রকার পাপে আসক্ত ব্যক্তি ছিল না। সকলেই ধর্মপরায়ণ ছিলেন। কি চৌর্য ভয়, কি ক্ষুধা ভয়, কি ব্যাধি ভয় সেই সময় কিছুই ছিল না। সেই সময় সমস্ত লোকই সেই রাজাকে আশ্রয় করে নির্ভয়ে অনন্য কর্ম হয়ে কেবল স্বধর্মে এবং দৈবকর্মে তৎপর থাকত। তার রাজত্বকালে ঘনাবলী মেঘমণ্ডল যথাসময়ে বাড়ি বর্ষণ করত, শস্য সকল অতি সুরস হতো এবং পৃথিবী নানাবিধ রত্নে ও পশুযুথে পরিপূর্ণ থাকত। সেই অসাধারণ বড় বীর্য সম্পন্ন রাজার শরীর বজ্রের মতো দৃঢ় ছিল। তিনি নিজের হস্তে মন্দার পর্বত উত্তোলন করে অনায়াসে বহন করতে পারতেন এবং চতুর্বিধ গদা যুদ্ধে এবং সর্বপ্রকার অস্ত্রযুদ্ধে অসাধারণ জ্ঞান লাভ করেছিলেন। সেই সর্বলোক সুবিখ্যাত প্রজারঞ্জক রাজা বলে বিষ্ণুর সমান, তেজে সূর্যের সমান, গাম্ভীর্যে সাগরের সমান এবং সহিষ্ণুতায় ধরণীর সমান ছিলেন। তিনি ন্যায়পরতা এবং ধর্মপরতার দ্বারা সকল ব্যক্তির মন সন্তুষ্ট করতেন। আজ মহাভারতের আদি পর্বের ৬৮তম অধ্যায়ে শকুন্তলা উপাখ্যান দুষ্মন্ত বৃত্তান্ত এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।